সাবুদানা আর অল্প কিছু ফ্রুটস দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুবই মজার একটি ডেজার্টের রেসিপি। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ডেজার্ট খেলে কলিজা মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। খেতে যেমন মজা তেমন হেলদি ও রিফ্রেশিং একটি ডেজার্ট খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। প্রথমে ডেজার্ট তৈরি করার জন্য এখানে 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন একটু জাল করে হালকা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। দেখুন অনবরত ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যেহেতু কিছু মিষ্টি ফ্রুটস অ্যাড করব, এজন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি। দেখুন ভালোভাবে কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটি দুধের মধ্যে দিলে দুধ অনেকটা ঘন হয়ে আসবে, এজন্য এটা দেয়া হচ্ছে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটুকু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। চুলা জালটা মিডিয়াম হিটে রেখে আমি অনবরত নেড়েচেড়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করেছি। দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দুধ চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি জাল করে ঘন করা লাগবে না। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে সাবুদানা সিদ্ধ করার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশিই দিবেন। এখন জাল করে পানি ফুটিয়ে নিতে হবে। দেখুন পানি ফুটে এসেছে। এরপর যেখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায়। অনেক সময় গরম পানিতে সাবুদানা দিলে দলা বেঁধে যায়, এজন্য অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি ভালোভাবে জাল করে সাবুদানা সিদ্ধ করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন সাবুদানাগুলো কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয় নাই। সাবুদানাগুলো পুরোপুরিভাবে স্বচ্ছ করে নিতে হবে। ফিরে এসেছে আরো কিছুক্ষণ পর। দেখুন এ পর্যায়ে সাবুদানাগুলো কিন্তু পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে, ভেতরে একটু সাদা নাই। এমন স্বচ্ছ হয়ে গেলে বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিব, আর সিদ্ধ করব না। সাবুদানা একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি, গরম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সাবুদানা সিদ্ধ করার পর আঠালো হয়ে যায়, এভাবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে আঠালো ভাবটা চলে যায়, সাবুদানা ঝরঝরে থাকে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব, এজন্য কিছুক্ষণ ছাঁকনিতে রেখে দিব। এখানে ডেজার্টের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, সাথে আরো নিয়েছি কাঠবাদাম কুচি। এদিকে দুধ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানার পানি কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে সব সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবুদানা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই ডেজার্ট বা ড্রিঙ্কস এভাবেই খাওয়া যায়। তবে এখানে কিছু ফ্রুটস অ্যাড করলে খেতে যেমন মজা হয় তেমন রিফ্রেশিং ও হেলদিও হয়, এজন্য কিছু ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিব আপেল কুচি। এখানে দিয়ে দিব সবুজ আঙ্গুর কুচি। দিয়ে দিব কিছু আনার দানা। এখানে আমি একটা কলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেব কিছু খেজুর কুচি। দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে যেসব ফল দিয়েছি সেই ফলগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নাই।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরো অন্যান্য ফলও অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফলগুলো দিচ্ছেন যেন টক না হয়, অবশ্যই মিষ্টি ফল দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ডেজার্টটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এই ডেজার্টটি যতটা ঠান্ডা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এজন্য নরমাল ফ্রিজে ৩ থেকে ৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ডেজার্টটি কিন্তু তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা যখন এই ডেজার্টটা পরিবেশন করবেন, তার ৩ থেকে ৪ ঘন্টা আগে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই গরমে সারাদিন পর এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, তেমন শরীরটাও রিফ্রেশিং হয়ে যাবে, যেহেতু খুবই হেলদি এবং রিফ্রেশিং একটা ডেজার্ট। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।